আমাদের সুস্থ থাকাটা খুব জরুরি, আর সুস্থতা হচ্ছে আল্লাহর একটা নেয়ামত। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কতটা ভালো আছি। আজকে কয়েকদিন যাবৎ জ্বর, ঠান্ডা, এখন তো গলাটাও একদম বসে গেছে, কথা বলার অবস্থায় নেই। তারপরও একটু বলা আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম আমার অসুস্থতা থাকা অবস্থায় আমি কি করলাম বা কিভাবে আমি সংসারের কাজগুলো করি। এই তো, বাসায় তো কেউই নেই, মেয়ে দুইটা নেই, তো শুধু ছেলে আর আমি একা। আর হাজব্যান্ড তো সেই সকালবেলায় চলে গেছে অফিসে, আস্তে আস্তে রাত হবে। তো ভাবলাম যে কি রান্না করব, 1:20 বেজে গেছে, ছেলেকে তো খাবার দিতে হবে। তো 1:20-এর দিকে আমি হলাম রান্নাঘরে ঢুকলাম। ঢোকার পরে ভাবলাম যে ভাত যদি রান্না করি তাহলে তো আবার ভাতের সাথে সবজি, ডাল, একটা তরকারি রান্না করতে হবে। তো এত কিছু না করে আমি পোলাও আর মুরগির মাংস রান্না করে দিই। তাই আমি এদিকে পোলাওটা রান্না করে নিলাম, আর এদিকে মুরগির মাংস আর নতুন আলুটা একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে সব কিছু মশলা, পেঁয়াজ, হলুদ, মরিচ, তারপরে আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, সব মশলা দিয়ে আমি কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে পানি অ্যাড করব। আমি কিন্তু এইভাবে কখনোই রান্না করিনি, ফার্স্ট টাইম যে রান্না করলাম। যে যেভাবে ভাই যত তাড়াতাড়ি সম্ভব যে রান্নাঘর থেকে বের হওয়া যায়, আমার একদমই ভালো লাগছিল না, তাই তো একটু শর্টকাট করে রান্না করলাম। তো এই জন্যই মনে হলো যে সুস্থতা থাকাটা আমাদের জন্য অনেক জরুরি এবং আল্লাহর একটা নেয়ামত। যাই হোক, এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। রান্না শেষ করে আমি আমার ছেলেকে একটু খেতে দিলাম। সেই ভিডিওটা করতে পারিনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।